নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, আপনারা জানেন যে ককরোচ জনতা পার্টি, সেই পার্টির যে একদম দমন করার প্রেক্ষিতটা, সেটা কিন্তু মারাত্মক একটা পর্যায়ে নিয়েছে এবং অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে ককরোচ জনতা পার্টি সেটাকে নিয়ে চন্দ্রবাবু নাইডু, তাদের যে টিডিপি দল, তাদের সঙ্গে নরেন্দ্র মোদী সরকারের বিভিন্ন মন্ত্রীদের কিন্তু একটা দ্বৈরথ তৈরি হচ্ছে এবং সেই দ্বৈরথটা প্রকাশ্যে আসতেই যে প্রশ্নটা উঠে আসছে যে সরকার পরবর্তীতে 2029 সাল পর্যন্ত তাদের টার্মটা কমপ্লিট করতে পারবে তো, এই প্রশ্ন উঠছে এই মুহূর্তে। এবং রাহুল গান্ধী, দেশের বিরোধী দলনেতা, তিনিও এই সামগ্রিক প্রশ্নটাকে আরো একটু উস্কে দিয়েছেন। তিনি বলেছেন যে এই সরকার আর 1 বছরের মধ্যে তার পতন অনিবার্য। কিসের ভিত্তিতে বলছেন রাহুল গান্ধী এই কথা? অবশ্যই গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে এবং টিডিপি দল, যারা প্রধান সহায়ক হিসাবে নরেন্দ্র মোদী সরকারকে টিকিয়ে রেখেছে তাদের 16 জন এমপি দিয়ে, সেই টিডিপি দলের নেতা এই মুহূর্তে ককরোচ জনতা পার্টিকে যে দমন করার চেষ্টা চলছে নরেন্দ্র মোদী সরকার কিংবা কেন্দ্রীয় সরকারের মাধ্যমে, সেটার পরিপন্থী, সেটার একদম বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলছেন। সম্পূর্ণটা বিস্তারিত বলবো, আপনাদের সামনে ব্যাখ্যা করব কে কি বলছেন কোট আনকোট। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের হাত শক্ত করতে অবশ্যই থ্যাঙ্কস এবং জয়েন বাটন ক্লিক করে আমাদের আর্থিক সাহায্য করতে পারেন। আপনারা এই মুহূর্তে জানুন যে একদম যুবকদেরকে অত সহজে নেওয়া উচিত নয় এবং যুবকদের আটকে দমন করে শান্ত করা সম্ভব নয়, এই কথা একদম টিডিপি দল তাদের পক্ষ থেকে বেরিয়ে আসছে। তাদের বক্তব্য, একদম মুখপাত্র যিনি টিডিপি দলের, তিনি ককরোচ জনতা পার্টি সম্বন্ধে, তাকে যখন প্রশ্ন করা হয় যে দেশের যুব সমাজ এই কেন্দ্রীয় সরকারের ওপর বিতৃষ্ণায় এই মুহূর্তে কি ককরোচ জনতা পার্টির মতন একটা ফর্ম তৈরি করলো, সেই ক্ষেত্রে একদম সরাসরি টিডিপি পার্টি, যেটা আপনারা বুঝে দেখুন, নরেন্দ্র মোদী সরকারের যে এনডিএ, এনডিএ প্রধান একদম বৈশাখী প্রধান একদম দল হিসেবে যারা অ্যালায়েড হয়ে রয়েছে, তারা বলছে যে এইভাবে দমন করা উচিত নয়, এতে আরো অসন্তোষ বৃদ্ধি হবে এবং এদেরকে শান্ত করা এভাবে সম্ভব নয়। অর্থাৎ আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যেই ককরোচ জনতা পার্টি যখন খুললো, একটা ইনস্টাগ্রাম পেজ হিসেবে সামনে উঠে এসেছিল এবং আমরা হেসেই ছিলাম প্রাথমিকভাবে যে ককরোচ জনতা পার্টি একটা সিজিআই মন্তব্য করেছেন, তার বক্তব্যের উপর ভিত্তি করে দেশের মানুষ কিভাবে একত্রিত হচ্ছেন, আমরা হেসেছিলাম প্রাথমিকভাবে। কিন্তু সেই জায়গাটা যে এত বড় একটা চেহারা নেবে, সেটাই বা কে ভেবেছিল? এবং সেখান থেকে এই মুহূর্তে টিডিপি দল, তারা বলছে যে আমরা এই ধরনের যে ঘটনাগুলো, সেটাকে দমন করাটার পক্ষপাতী নয়। দমন করা কেন? তার কারণ একদম এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট, সেটা যখন তারা খুললো ককরোচ জনতা পার্টির নাম দিয়ে, তখন সেটা একদম সরাসরি ডিলিট হয়ে গেল। ইন্টেলিজেন্স ব্যুরো বললো ডিলিট করে দিতে এবং তার যে সেকশন, সেটাও আমরা বলে দিতে পারি যে 69A/2000 যে অ্যাক্ট, ইনফরমেশন টেকনোলজির যে অ্যাক্ট, সেই অনুযায়ী তাদেরকে ডিলিট করতে বলা হলো এবং তারা ডিলিট করেও দিল পেজটা সরকারের পক্ষ থেকে। তার পরবর্তীতে আমরা দেখতে পেলাম একদম ওয়েবসাইট তারা একটি খুলেছিল গুগল ক্রোমে, সেই ওয়েবসাইটটিও সম্পূর্ণভাবে ব্যান করে দেওয়া হলো। সুতরাং এইভাবে যে দমন করার চেষ্টা, এটা টিডিপি খুব একটা ভালোভাবে নিচ্ছে এবং লাভু কৃষ্ণা তিনি বলছেন যুবরা এখন মুখ্যধারা নিউজ চ্যানেল এমনকি ফেসবুক থেকে মুখ সরিয়ে সোশ্যাল মিডিয়ার নতুন পথে এগোচ্ছে। যুবরা আলাদা আলাদা সোর্স থেকে বিভিন্ন তথ্য পায়। তামিলনাড়ুর জয় আমাদের এই ছবি দেখিয়েছে। অর্থাৎ টিভিকে পার্টি যেভাবে উঠে এলো, যুব সমাজকে হাতিয়ার করেই তো টিভিকে প্রধান তেলাপাতি বিজয় তিনি ক্ষমতায় এলেন। তো সেই কথা নিয়ে কথা বলছেন লাভু কৃষ্ণ এবং তিনি বলছেন যে ক্ষমতার পরিবর্তনও কিন্তু এইভাবেই হয়, তিনি মনে করিয়ে দিচ্ছেন। এবং তিনি বলছেন যদি বাইরের দেশ থেকে এরা প্রভাবিত না হয়, তাহলে এদের দমন করার কোনো কারণ নেই এবং উচিত নয়। কেন বলছেন বাইরের দেশের এই কথা? এখানে আপনাদের বলি, মোদী সরকারেরই দুজন মন্ত্রী, অত্যন্ত গুরুত্বপূর্ণ দুজন মন্ত্রী, তারা সরাসরি এই যে আন্দোলনটা, এই যে একটা মুভমেন্ট শুরু হয়েছে ককরোচ জনতা পার্টি সম্বন্ধে, সেটাকে সম্পূর্ণ বাইরের দেশ থেকে প্রভাবিত বলছেন, এমনকি পাকিস্তান দ্বারা পরিচালিত তেমনও কথা বলছেন। এই ক্ষেত্রে কিরেন রিজিজু কি বলছেন আপনাদের একটু বলি, যে কিরেন রিজিজু বলছেন যে সরাসরি এই যে ককরোচ জনতা পার্টি, তার মধ্যে
9% হয়েছে ইন্ডিয়ান, আর বাদ বাকি সমস্ত বাইরের লোকজন কিন্তু জয়েন হচ্ছে, এবং সম্পূর্ণভাবে পাকিস্তান দ্বারা পরিচালিত এরা। এবং তার সঙ্গে নিশিকান্ত দুবে তিনিও বলছেন রাষ্ট্রীয় সুরক্ষার চাপ এইভাবে বাড়ছে এবং রাষ্ট্রীয় সুরক্ষাটা কোথাও গিয়ে বিঘ্নিত হচ্ছে, এবং এর পেছনে বিদেশি শক্তির হাত রয়েছে। এবং সম্পূর্ণভাবে এই কথাটা, এই যে কিরণ রিজিজু বললেন যে 9%-এর বেশি ইন্ডিয়ান নেই, তার পরবর্তীতেই অভিজিৎ দীপকে, তিনি ফাউন্ডার এই পেজটা, প্রাথমিকভাবে তিনি সরাসরি দেখিয়ে দিয়েছেন যে 94% ইন্ডিয়ান, 94 অর্থাৎ 94% ইন্ডিয়ান ভারতীয় এই পেজটার সঙ্গে যুক্ত। কারণ আমরা যারা সোশ্যাল মিডিয়াতে থাকি তারা দেখতে পাই যে কোথা থেকে আমাদের মূলত দর্শকরা দেখছেন, কোন অরিজিন থেকে দেখছেন, কোন জায়গা থেকে দেখছেন, আমরাও দেখতে পাই আমাদের পেজে। তো সেই ক্ষেত্রে একদম অভিজিৎ দীপকে সেই স্ক্রিনশট গুলো শেয়ার করছেন, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে একদম সরাসরি 94% ইন্ডিয়ান রয়েছেন যে পেজে। সেখানে কিরণ রিজিজু সরাসরি বলে দিলেন যে মাত্র 9% ইন্ডিয়ান রয়েছে, বাদ বাকি পাকিস্তান দ্বারা পরিচালিত এই পেজটা। তো এই বিষয়গুলো নিয়ে অবশ্যই প্রশ্ন উঠছে এই মুহূর্তে, এবং অবশ্যই লাভু কৃষ্ণা তিনি টিডিপি পার্ট তরফ থেকে যখন এই ধরনের কথা বলেন, তখন অবশ্যই বুঝতে হয় যে চন্দ্রবাবু নাইডু এবং নরেন্দ্র মোদী তাদের যে দ্বৈরথের ছবিটা বারংবার উঠে আসছে, সেই ছবিটা কিন্তু আরো একটু দীর্ঘ হচ্ছে এই প্রেক্ষিতটা নিয়ে। এই যে জিনিসটা তৈরি হয়েছে, এই যে একটা অসন্তোষের ছবি, সেই ক্ষেত্রে অবশ্যই চন্দ্রবাবু নাইডু তার কিন্তু অবশ্যই একটা অন্য অবস্থান রয়েছে। এবং আপনাদেরকে জানাই যে একদম সরাসরি পেপার লিক, তার পরবর্তীতে সারা দেশ জুড়ে আন্দোলন তো চলছেই কংগ্রেস পার্টির, কিন্তু কংগ্রেস পার্টির পক্ষ থেকে এই মুহূর্তে রাহুল গান্ধী তিনি খুব গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করেছেন এই বিষয়ে। তিনি বলছেন যে সামনের 1 বছরের মধ্যে এই সরকারের পতন হতে পারে, অর্থাৎ এই সরকারের যে টেনিয়ারটা, এই সরকার আরো 5 বছরের জন্য চুজ হয়েছে, তো তার মধ্যে 2 বছর কাটিয়েছে, আরো 3 বছর কিন্তু অবশ্যই থাকবে, এটা সাংবিধানিক নিয়ম, সাংবিধানিক অধিকার। এই সরকার আর 5 বছরের মধ্যে 3 বছর থাকবেই। কিন্তু 2029-এর আগেই রাহুল গান্ধী বলছেন এই সরকারের 1 বছরের মধ্যে পতন অনিবার্য। তার কারণ তিনি বলছেন যেভাবে যুবরা ক্ষোভে ফুঁসছে তাতে এই সরকার পড়ে যেতে পারে, অর্থাৎ যুবকরা যখন রাস্তায় নামে তখন সরকার পড়ে যেতে পারে, এবং সেই জন্যই এই সরকার ভয় পেয়ে এই আন্দোলনটাকে দমানোর চেষ্টা করছে। এবং দমন করতে গেলে যে বিপদ তৈরি হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু একদম সরাসরি রাহুল গান্ধী বলছেন যে এই সামগ্রিক প্রোটেস্টটা একটা অর্গানিক প্রোটেস্ট, সাধারণ মানুষের প্রোটেস্ট, এবং বিভিন্ন ক্ষেত্রে সরকারের উপর মানুষের যে ক্ষোভ রয়েছে সেই ক্ষোভের একটা সরাসরি প্রতিফলন। আমরা জানি না যে পরবর্তীতে টিভিকে পার্টি এবং তাদের মতন সরকারে আসার যে প্রেক্ষিতটা, সেটা এই ককরোচ জনতা পার্টির কোনো কোনো ফলোয়ারের মধ্যে থেকে আমরা দেখতে পাবো কিনা। কিন্তু অবশ্যই এই মুহূর্তে একটা দমন করার প্রেক্ষিত যে সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে, সেটা এক্স হ্যান্ডেল বন্ধ করে দেয়া কিংবা একদম সরাসরি ওয়েবসাইট বন্ধ করে দেয়া, সেটা কিন্তু সরাসরি তাদেরই যারা বা অ্যালায়েড পার্টি, এই সরকারের যারা অ্যালায়েড পার্টি, তারা কিন্তু সরাসরি এটার পরিপন্থী। তারা বলছেন যে এই ধরনের দমন করে শান্ত করা যায় না, তাদের কথা শোনা উচিত। এবং বাইরের থেকে এই যে সম্পূর্ণ অর্গানাইজেশনটা চলছে, এইটা কোথাও গিয়ে কিন্তু নস্যাৎ হয়ে গেল। কিরণ রিজিজু এবং নিশিকান্ত দুবের যে কথাটা, সেটা নস্যাৎ হয়ে গেল এই মুহূর্তে। কারণ সম্পূর্ণভাবে অভিজিৎ দীপকে তিনি দেখিয়ে দিচ্ছেন যে 94% ইন্ডিয়ান এটার সঙ্গে যুক্ত হয়েছে, এবং ইনস্টাগ্রাম যারা করেন তারা যুক্ত হয়েছেন এইভাবে, ওয়েবসাইট তাতে 16 লক্ষ মানুষ যুক্ত হয়েছেন। সুতরাং কোথাও গিয়ে এই সামগ্রিক সরগরম যে মুহূর্তটা তৈরি হয়েছে, ককরোচ জনতা পার্টি অর্গানিক্যালি লাফিয়ে লাফিয়ে তাদের ফলোয়ার বাড়ছে, সেই জায়গাটাকে নিয়ে কিন্তু অবশ্যই একটা বড় সড়ো রাজনীতি এই মুহূর্তে চলছে। তবে রাহুল গান্ধীর যে কথাটা, সেটা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমন ভাবেই লাভু কৃষ্ণা টিডিপি পার্টির পক্ষ থেকে তার কথাটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুজনেই কিন্তু সরকারকে কোথাও গিয়ে চোখে আঙ্গুল দিয়ে দেখাতে চাইছে আয়নাটা, একজন বিরোধীর জায়গা থেকে, একজন সঙ্গে সঙ্গে সরকারের সঙ্গে থাকা অবস্থান থেকে। সুতরাং কোথাও এই মুহূর্তে টিডিপি কি হাত ছেড়ে যেতে পারে, যেটা দিয়ে একদম রীতিমতন আমরা থাম্বনেল করেছি, আপনারা দেখেছেন যে এনডিএ থেকে একটা ভাঙনের ছবি। অবশ্যই কিন্তু এটা কিন্তু এই ককরোচ জনতা পার্টির মাধ্যমে আরো একবার এই ফাটলের ছবিটা সামনে উঠে এলো।
আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।